ফ্রেন্ড, তো এবার দেখো যতগুলো আমার কাছে গ্ল্যাডুলাস গাছ রয়েছে সব কটা বাল্বকে আমি তুলে নেব, যেগুলো আমি বেশ 15 থেকে 20 দিন আগে বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম শুধু শুকনো ছোট ছোট বাল্বগুলোকে। তো সেই বাল্বগুলো যে কত বড় বড় গাছ হয়ে গেছে এবং তার রুটগুলোকে দেখো, এটা আমি ফার্স্ট তুললাম, মানে টেনে তোলা যাচ্ছে না, এতটাই রুট বালির মধ্যে স্প্রেড করে গেছে, পুরো জড়িয়ে গেছে, এত রুট হয়েছে দেখো। এবার আমি একটা একটা করে সব তুলবো। কোনো একটা বাল্বের হয়তো ছোট থাকতে পারে, সেটা কোনো কিছু প্রবলেম নয়, বাল্ব থেকে গাছ তো বেরিয়ে গেছে। আর তার রুট ফাংশনটা দেখো, রুটটা কত মানে এতটাই টাইট হয়ে গেছে বালির মধ্যে যে বালি থেকে আমি টেনে তুলতে পারছি না। তো বালিতে বসানোর কারণই এটাই যে যাতে রুটটা খুব তাড়াতাড়ি মানে বেরিয়ে আসে এবং স্প্রেড হয়, ছড়িয়ে যায়, বড় হয়, যাতে তুমি এরপর যখন রিপোর্টিং করে সয়েল মিক্সডে দেবে তাতে গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। আর গ্ল্যাডুলাসকে কোনো আলাদা করে খাবার দেওয়ার প্রয়োজন নেই, তার বাল্বের মধ্যেই তার খাবার তৈরি করা থাকে। তো দেখো এবার আমি এই বাল্বগুলোকে একটা একটা করে টানছি, যদিও কিছু কিছু বাল্বের মানে রুটগুলো ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তাও যতটা রুট উঠছে মানে তলা থেকে হাত দিয়ে টেনে তুলতে হচ্ছে, এতটাই মানে তলায় পুরো জালের মতো জড়িয়ে গেছে। তো দেখো কীভাবে কী সুন্দর করে রুটগুলোকে তৈরি হয়েছে বাল্বের মানে বালির মধ্যে, দেখেও ভালো লাগছে। দেখতে পাচ্ছ কত রুট দেখো, একটা বাল্ব থেকে এতগুলো রুট হয়েছে। আবার এই বাল্বটা যখন তুমি সয়েল মিক্সডে দেবে আর ফুল হবে, জয় ফুল হোক, ফুল হওয়ার পরে দেখবে এই একটা বাল্বের গোড়ায় আরও অনেকগুলো বাল্ব তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে এই বাল্ব জাতীয় গাছের একটা বড় বেনিফিট। তো চলো দেখা যাক বাকি যে বড় বড় গাছগুলো হয়েছে, এই গাছগুলোকে তুলে। এবার দেখতে পাচ্ছ একটা বাল্ব থেকে দুটো তিনটে করে গাছ বেরিয়েছে আর কত তোমার রুট হয়েছে। আর এই রুটগুলোকে আমি সব সয়েল মিক্স বড় বড় টবে ভরে রেখেছি। এবার সেইগুলোর মধ্যে আমি এগুলোকে আবার নতুন করে প্রতিস্থাপন করব, যেটা ফাইনাল হবে। তো আর কয়েকটা বাকি, দেখি সেগুলোর কী অবস্থা। হ্যাঁ, একটা দুটো বাল্বের ছোট ছোট একটা দুটো রুট আছে, বা কোনো একটা বাল্ব থেকে হয়তো ছোট্ট একটু গাছ হয়েছে, বড় গাছ হয়নি, কিন্তু গাছ যখন বেরিয়ে যায় রুট ছোট একটা বেরোক আর 10টা বেরোক সেটা কোনো প্রবলেম ম্যাটার করে না। একটা শুকনো রুট থেকে মানে বাল্ব থেকে রুট বেরোনো আর গাছ বেরোনোটাই তোমার ক্রেডিট। তো দেখা যাক, আর কয়েকটা মাত্র বাকি। এই যে আমি তুলে তুলে সমস্ত কিছু রাখছি, দেখো পুরো বালি ফাঁকা হয়ে গেল, আর বালির মধ্যেও কত রুট ছিঁড়ে ছিঁড়ে আটকে যাচ্ছে, কারণ সব তো তোলা যায় না। দেখো কি সুন্দর, দেখেও ভালো লাগে। তো চলো এবার এইগুলোকে আমি আবার নতুন করে পটিং করি, কেমন দেখা যায়। এই দেখো একসাথে আমি সবগুলোকে ধরেছি, কেমন সুন্দর অপূর্ব দেখতে লাগছে। এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি।